বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেল্টা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ উর রহমান মাসুম, কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান। তাদেরকে সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলিদের ভূখণ্ডে বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর গুড়িয়ে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের আন্তর্জাতিক বিমানবন্দর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তবে দখলদাররা বলছে তারা বিমানবন্দরটি ধ্বংস হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। এরপর জানাবো, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি আছে এতে। পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে ইরানের কাছে এবার নতুন একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে ওই বার্তা তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে প্রস্তাবের নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। খবর বিবিসির। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, রাশিয়ার ৪০টির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের। সাইবেরিয়ার গভীরে অবস্থিত একটি কৌশলগত বিমান ঘাঁটিতে রাশিয়ার পারমাণবিক বোমারু যুদ্ধ বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় রাশিয়ার ৪০টিরও বেশি বিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ। আজ এই হামলা চালানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এসবিইউর এক কর্মকর্তা। জানাবো, ইসরায়েলকে উগ্রবাদী রাষ্ট্র বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনের পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ার কারণে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি এক বিবৃতিতে ইসরায়েলকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন। অভিযোগ করেন তারা শান্তিপূর্ণ সমাধানের পথেই আগ্রহী নয়। খবর রয়টার্সে। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি ভূখণ্ড, বিশেষ করে দেশটির প্রধান বিমানবন্দর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। আজ ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর সেটি ভূপাতিত করার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তবে সেটি ইসরায়েলে সফলভাবে আঘাত করেছে বলে দাবি করেছে হুতি যোদ্ধারা। ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর জেরুজালেম সহ একাধিক শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়। এরপর ঝাঁকে ঝাঁকে ইহুদিরা সেখান থেকে পালাতে শুরু করে। আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে আসার সঙ্গে সঙ্গে সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রটি ধ্বংসাবশেষ কোথায় পড়েছে এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। হুতি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের দিকে একাধিকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ২০২৩ সালে অক্টোবরে গাজা উপত্যকা হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন নিয়ে এসব হামলা চালিয়ে যাচ্ছে। আজ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হুতিরা জানিয়েছে, গাজায় ২ মাসব্যাপী যুদ্ধবিরতির সময় তারা সাময়িকভাবে এসব হামলা বন্ধ রাখলেও ইসরায়েল ফের অভিযান শুরু করার পর নতুন করে হামলা শুরু করেছে হুতি যোদ্ধারা। হুতিদের দাবি, তাদের এই হামলা ফিলিস্তিনিদের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ সংহতিরই অংশ। এর আগে মে মাসের শুরুতে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন সীমানা পেঁচিয়ে আঘাত হানে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত। ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার।
রাজধানীর ধুলাইপাড় এলাকায় ডেল্টা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ যুবলীগের 3 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ রহমান মাসুম, কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান। তাদেরকে সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। উপপুলিশ কমিশনার তালেবুর রহমান বলেছেন, আজ দুপুরে আওয়ামী লীগ দলটির অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করতে করতে সমবেত হলে ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এর জন্য সম্পূর্ণ দায়ভার বিএনপিকে নিতে হবে, কারণ তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ছিল না। তারা আশকারা দিয়েছে বলেই এখন তারা এই ধরনের কার্যকলাপ করতে সাহস পেয়েছে বলে জানা গেছে। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি আছে এতে? পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যেই ইরানের কাছে নতুন একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে প্রস্তাবের নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি, খবর বিবিসির। আজ ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি তেহরান সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু মূল উপাদান তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্র বলছে, চুক্তিটি গ্রহণ করলে তা ইরানের সাথেই ভালো হবে। এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, ইরান ফের উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার খুব কাছাকাছি রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ইউরেনিয়াম যথাযথভাবে পরিশোধন করলে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরান এমন একটি দেশ যার কাছে এখনো কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবুও এই উচ্চমাত্রায় ইউরেনিয়াম তৈরি করছে তারা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, এই চুক্তি ইরানের জন্য সবচেয়ে ভালো বিকল্প। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। চুক্তির বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে লিখেছেন, আমরা এই প্রস্তাবে জবাব দেব এবং তাদের জাতীয় স্বার্থ জনগণের অধিকার অনুসারে। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি IAEA বোর্ডে ইরানকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা